ছায়া প্রকাশনী থেকে ম্যাট্রিক্স ম্যাচ টাইপের, এটা আছে পেজ 441। তো প্রবলেম নাম্বার 1 নিলাম। দুটো প্লাস কিউ চার্জকে, মানে এটা যদি অরিজিন ধরি, এটা অরিজিন, অরিজিনে আছে গিয়ে প্লাস কিউ, এইটা হলো গিয়ে -a, 0, আর এটা হলো গিয়ে +a, 0। এখানে স্মল কিউ পজিটিভ, এখানেও স্মল কিউ পজিটিভ আছে। তো এটাকে স্মল ডিসপ্লেসমেন্ট দিয়েছো, তাহলে ইকুইলিব্রিয়াম গুলো স্টাডি করতে বলেছে। আচ্ছা, ধরো পজিটিভ এক্স অ্যাক্সিসে স্মল ডিসপ্লেসমেন্ট নিলাম, মানে এইখানে প্লাস কিউ থাকার কথা, একে ঠেলে এইখানে এনেছি। ওই একই লাইনে এগুলোকে কোনো ডিসপ্লেসমেন্ট দেবো না, এখানে প্লাস কিউ, এখানেও প্লাস কিউ। তো প্লাস কিউকে আমি এইখান থেকে এখানে এনেছি, ক্যাপিটাল কিউ যেটা অরিজিন থেকে ডিসপ্লেস করেছি। অরিজিন থেকে যদি ডিসপ্লেস করি, নেট ফোর্স কোন দিকে হবে? এইদিকে এফ নেট হবে। কেন কি? এই গ্যাপটা কম, মানে প্লাস কিউ, এই দুটো চার্জের মধ্যে গ্যাপ কম, আর এইখানে এই চার্জ দুটোর মধ্যে গ্যাপ কিন্তু বেশি। তো গ্যাপ বেশি হলে ফোর্স কমবে, বিকজ এ প্রপোর্শনাল টু 1/r², ইনভার্স স্কয়ার ল, ব্যস্ত বর্গের সূত্র। তাহলে এফ নেট কাজ করবে, এফ নেট কাজ করবে অ্যাক্টস টুয়ার্ডস দ্য অরিজিন, কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে কেন্দ্রের দিকে যদি কাজ করে, তাহলে ও অসিলেট করতে করতে আবার এখানে এসে থামবে, যাতে করে নেট ফোর্স ওর উপর 0 হয়। তার মানে এই ডিসপ্লেসমেন্টটা, এই যে এই ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ওকে স্টেবল ইকুইলিব্রিয়াম দিল। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে সুস্থির সাম্য। এটা একটা স্টাডি করলাম। সে তুমি এদিকেও নড়াতে পারতে, একই ব্যাপার হতো। এবার ধরো সেকেন্ড কেসে প্লাস কিউ এ আমি হাত দেব না, স্মল কিউ যেখানে ছিল একই জায়গাতে রাখলাম। প্লাস কিউ ছিল অরিজিনে, এটা অরিজিন, এদিকে এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, আর যদি বাইরের দিকে ভাবো জেড অ্যাক্সিস এগুলো। তো এবারে প্লাস কিউ এখানে ছিল, একে ওয়াই অ্যাক্সিসে সে এখানে নিয়ে গেল, তাই তো? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে নিয়ে গেল। ধরো ওয়াই ডিসপ্লেসমেন্ট দিলে, এইখানে যদি এটা আসে প্লাস কিউ, ক্যাপিটাল কিউ যেটা বড় চার্জ, তাহলে হিসেব করে দেখবে এফ নেট কিন্তু away from the origin কাজ করছে।
F net is away from অরিজিন। তুমি কম্পোনেন্ট ডিভিশন করেও দেখতে পারো। মানে এখানে আসলে যদি এখানে একটা কিউ, এখানে স্মল কিউ, এখানে একখানা প্লাস কিউ চার্জ নেই, প্লাস আর লিখছি না, তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করবে, এই দিকেও কিন্তু সেম ফোর্সই কাজ করবে, কেন কি দুটোই পজিটিভ। মানে স্মল কিউ ক্যাপিটাল কিউকে এইদিকে ফোর্স দিচ্ছে, আবার এই স্মল কিউ এই ক্যাপিটাল কিউকেই এইদিকে ফোর্স দিচ্ছে। দেখবে এদের এই দিকের যে কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ওই জন্য একটা ডট ডট দিলাম। এক্সিস্ট করবে কোনটা? একমাত্র ভার্টিক্যাল দিকের কম্পোনেন্ট, যেটাকে আমি লিখেছি, কোথায় গেল, এফ নেট লিখেছি। তাহলে এফ নেট কিন্তু টুয়ার্ডস অরিজিন হলো না, এখানে কিন্তু টুয়ার্ডস অরিজিন ছিল, তাই স্টেবল ইকুইলিব্রিয়াম আমি লিখেছিলাম। এখানে তো অরিজিন থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, এই যে অরিজিন থেকে বাইরের দিকে, তো এটা কিন্তু আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে অস্থির সাম্য। এটা তুমি কোন অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট দিয়েছিলে? এখানে ওয়াই অ্যাক্সিসে প্লাস কিউ কে সরণ করেছিলাম। তো ওয়াই এও যা, তুমি কিন্তু জেড অ্যাক্সিসেও যদি করো সেম ফেনোমেনা হবে। জেড অ্যাক্সিসেও যদি তুমি এই ডিসপ্লেসমেন্ট দাও, মানে বাইরের দিকে টেনে আনো, অরিজিন থেকে এই প্লাস কিউকে একবার উপরে তুলেছিলে, আনস্টেবল পেয়েছিলে, একইভাবে বাইরের দিকে নিয়ে আসো, দেখো বাইরের দিকে নিয়ে আসলে নেট ফোর্স বাইরেই কাজ করবে, অরিজিনের দিকে নয়। তাহলে ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসে কিন্তু আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়ামই পাবো। এবার এটা অরিজিন, আমি না এখানেও ওয়ান সরালাম, এখানেও ওয়ান সরালাম, মানে দুদিকেই এক্স সোজা ওয়াই ওতা, মানে ভ্যালু গুলো বাঁচাচ্ছে, এখানে ওয়ান এখানে ওয়ান, ইকুয়াল গ্যাপ নিলে এখানে টু, এদিকেও এটা টু, তো কোঅর্ডিনেট গুলো যদি ড্র করি এরম এরম পাবো। মানে এক্স ইকাল টু ওয়াই সরলরেখা, এই যে এক্স ইকালস টু ওয়াই সরলরেখা, এক্স ইকালস টু ওয়াই সরলরেখা, মানে ওয়াই ইকাল টু এম এক্স, এই ইকুয়েশন, যেটা কিনা স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার হয়, স্লোপ ওয়ানই হবে, tan 45, মানে ওয়াই ইকাল টু এক্স দাঁড়ালো। তো এই বরাবর যদি প্লাস কিউ কে নিয়ে যাই, মানে এখানে আছে, এটাকে -10 ধরছি, প্লাস কিউ, ওই একইভাবে ইকুয়াল গ্যাপে A0 এতেও আছে প্লাস কিউ। তো এবারে পজিটিভ যেটা বড় চার্জ, ওকে কিন্তু এক্স ইকালস টু ওয়াই লাইনে আমি নিয়ে গেলাম। এক্স ইকালস টু 1 লাইনে যদি নিয়ে যাও, তাহলে যদি ফোর্সের ডিভিশন গুলো করো, ফোর্সের ডিভিশন করলে পাবো ফোর্স কার মধ্যে, দুটো চার্জ, সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করতে হবে, এই চার্জ আর এখানে চার্জের মধ্যে একটা ফোর্স লাগবে, এটার সাথে এই চার্জের মধ্যে একটা ইন্টারাকশন হবে। তো এই দুটোর যদি তুমি রেজাল্টেন্ট করো, দুটো ভেক্টর পাবে, তার যদি কম্পোনেন্ট ডিভিশন করো, দেখবে রেজাল্ট্যান্ট ফোর্স এক্স ইকালস টু, মানে অরিজিনের অপশনস গুলো কি কি ছিল,
অরিজিনের দিকেও নয়, মানে x ইকালস টু 0-তেও নয়, আবার x ইকালস টু 0 থেকে আওয়েও নয়, মানে দূরেও নয়। এখানে যেমন তুমি বলতে পারছিলে এই যে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসে যে নেট ফোর্সটা তো বাইরের দিকে, অরিজিন থেকে বাইরের দিকে, মানে অরিজিন থেকে আওয়ে, মূল বিন্দু থেকে, কিন্তু এই কেসটাতে কিন্তু বলা যাবে না এক্স ইকালস টু ওয়াই। তাহলে আমি যদি আমার অপশানস গুলো নিয়ে এবারে মেলাই, তাহলে আমি দেখব পজিটিভ এক্স অক্ষ, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস আমি পেয়েছি স্টেবল, মানে 1 এর সাথে গেল এ, 1 এর সাথে এ গেল, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস, away from the center, y axis, z axis, away from origin, unstable। তার মানে 2 আর 3 এই দুটোরই কিন্তু অপশন বি হয়। নাম্বার 4 xy দিয়ে, তো এখানে তো মানে নেট ফোর্স অরিজিনের দিকেও নয় আবার আওয়েও নয়, মানে কোনো এ থাকবে না, কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম, কোনো সাম্যাবস্থা থাকবে না, এটা ডি এর সাথে যাবে। অ্যানসার্স গুলো যদি মেলাই, প্রথমটা হলো এ, 1 এর এ, 2 আর 3, 2 ও বি এর সাথে, আবার 3 ও কিন্তু বি এর সাথে, একই অপশন, আর 4 গেল অপশন ডি। এটা ছিল আমাদের 1 নম্বর স্তম্ভ মিলানোধর্মী ওই ম্যাট্রিক্স টাইপ। এবারে এসো আরেকখানা নি, এরপরে আমরা 3 এর প্রবলেমটা নিই, পরে 2 এরটা দেখা যাবে, 2 একটা ফ্রিকশনের টাইপেরই করেছিও, পরে নেব ওটা। 3 এ এই হলো গিয়ে দেওয়াল, দেওয়াল থেকে এখানে একখানা স্প্রিং দিয়ে ব্লক এর সাথে বিকে রাখা আছে, মানে এটা কিন্তু স্বাভাবিক অবস্থাতে আছে আর কি, এটা স্প্রিং, স্প্রিং কনস্ট্যান্ট তো একটা থাকবেই। এই ব্লকটা হলো বি, এবার এটা কিন্তু টাচ করে আছে, ইজ ইন কন্ট্যাক্ট, ব্লক এ কিন্তু কন্ট্যাক্ট আছে এই দেওয়ালের সাথে। সারফেসে তো ফ্রিকশন আছে কি না, ফ্লোরে কিন্তু কোনো ফ্রিকশন নেই, মিউ জিরো। বলেছে ব্লক বি কে এর দিকে ঠেলে দেওয়া হলো, ব্লক বি কে এ এর দিকে পুল করা হলো, ঠেলে দেওয়া হলো। কত স্পিডে ঠেলেছে, কিছুটা ঠেলে দেওয়া হলো, ঠিক আছে, কিছু ফোর্স দিয়েছে। এটা এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। এবারে কলম ম্যাচিং এ কলম 1 and 2 এরম ভাবে ওরা দিয়েছে, বইতে দেওয়া আছে, ব্লক দুটির ভরকেন্দ্রের ত্বরণ
এক নম্বর, ব্লক দুটির ভর কেন্দ্রের ত্বরণ। ব্লক দুটির ভর কেন্দ্রের ত্বরণ। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। দুটো টু পার্টিকেল সিস্টেম এটা। 2 নম্বর বলেছে ব্লক দুটির ভর কেন্দ্রের বেগ, velocity of center of mass of two particle system. 3 নম্বর, ব্লক দুটির ভর কেন্দ্রের সেন্টার অফ মাসের x স্থানাঙ্ক, x কোঅর্ডিনেট। আর নাম্বার 4 এ বলেছে ওই একই জিনিস, ব্লক দুটির ভর কেন্দ্রের y কোঅর্ডিনেট। অপশনস দিয়েছে, অপশন এ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। অপশন বি তে নিয়েছে বৃদ্ধি পেলেও শেষে ধ্রুবক হয়, বাড়লেও শেষে, মানে প্রথমে বাড়বে, ফার্স্ট ইনক্রিজ দেন বিকামস কনস্ট্যান্ট, শেষে ধ্রুবক হয়, শেষে কনস্ট্যান্ট হয়। কার কথা বলছে? কখনো বেগ, কখনো ত্বরণ, স্থানাঙ্ক। তারপরে বলছে কমতে কমতে 0 হয়, কমতে কমতে শেষে অ্যাট লাস্ট 0 হয়। আর অপশন ডি নিয়েছে ক্রমাগত বেড়েই চলে, ক্রমাগত বেড়ে চলে। এসো ব্যাপারটা স্টাডি করি। ধরো এই ওয়াল ছিল, এইখানে ব্লক এ চলছে কিনা একবার দেখে নি ভিডিও। ব্লক এ, আর এই ছিল ব্লক বি। এই স্প্রিং দিয়ে তুমি আটকেছো, এটার ভর কেন্দ্র ধরো এইটা, এটার ভর কেন্দ্র মাঝে, ইউনিফর্ম শেপ। এটাকে আমি বলছি ন্যাচারাল স্টেট অফ স্প্রিং, মানে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা বলতে যা বুঝি তাই। কিন্তু এবার তুমি একে ঠেলেছো, এইদিকে ফোর্স দিয়েছো, এই স্টেটটাকে আমি লিখছি ইউ বলে। ওয়াল নড়বার নয়, এ ব্লক এইভাবেই আছে। এবারে এই স্প্রিংটাই ছোট হয়ে যাবে, এরম হয়ে গেল। এইটা হলো কম্প্রেসড স্টেট অফ স্প্রিং। কম্প্রেসড মানে সংকুচিত, সংকুচিত অবস্থানে এটা হবে। এইটা যদি ইউ বলি, আমি এই পজিশনটাকে বললাম ভি। আচ্ছা, কি কি অপশনস গুলো আছে? আচ্ছা দেখো, লিখছি স্প্রিং তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে
চায়, তার যে ন্যাচারাল স্টেট ছিল ওটাতেই ও চাইছে ফিরে আসতে। তো হেল্প করবে কে? রেস্টোরিং RESTORING রেস্টোরিং ফোর্স, যাকে বলি আমরা প্রত্যানয়ক বল, রেস্টোরিং ফোর্স হেল্প করবে। রেস্টোরিং ফোর্সের ফর্মুলা কি? F equals to minus of kx। তো আবার যে কোনো ফোর্স মানে m into a। আমি একটা কাজ করলাম, এটার মড ভ্যালু নিলাম, এইটাকে আমি বলছি x, মানে স্প্রিং এর যেটুকু কম্প্রেশন হলো, যতটা সংকোচন হলো। তাহলে আমি না এই f দুটোকে ইকুয়েট যদি করি, m into a equals to kx লিখলাম, মড ভ্যালু নিয়ে কাজ করলাম, অনলি ম্যাগনিটিউড, সাইন নিলাম না, সাইনের এখানে দরকারও পড়ে না। এখানে কাকে ঠেলেছি? বি ব্লককে, তার মানে অ্যাক্সেলারেশন অফ ব্লক বি, মাস অফ ব্লক বি লিখলাম। কে হলো গিয়ে স্প্রিং এর কনস্ট্যান্ট, বল ধ্রুবক। আচ্ছা, এটা স্প্রিং এর কম্প্রেশন। এবারে আমি যদি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস বলি, ভরকেন্দ্রে আমরা পড়েছি m1 a1 প্লাস m2 a2 হোল ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা পড়ে এসছি। তো এখানে m1 এর জায়গায় a ব্লক, অ্যাক্সিলারেশন অফ a ব্লক, m2 এর জায়গায় mb, অ্যাক্সিলারেশনের জায়গায় ab হোল ডিভাইডেড বাই ma প্লাস mb করলাম। দেখো এই ব্লকটা তো দেওয়ালের কন্ট্যাক্টেই আছে, তাহলে ওর কোনো মাস ছিল কিন্তু অ্যাক্সেলারেশন ছিল না, তাহলে এটা গুণ করলে 0 হলো। আচ্ছা, মাস ছিল আবার অ্যাক্সেলারেশনও ছিল ab বাই এইটা, দুটোকে জুড়লে টোটাল মাস অফ দ্য সিস্টেম হয় ma প্লাস mb হবে। এটা মানে mb ab হোল ডিভাইডেড বাই ml। এটা ছিল ACM, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। এই দুটো পার্টিকেল বা দুটো ব্লকের যে সেন্টার অফ মাস তার অ্যাক্সিলারেশন। আবার mb ab মানে kx, এখানে পুট করে দিই, তাহলে acceleration of CM center of mass is proportional to x, কেন কি এই দুটো তো কনস্ট্যান্টই হলো। তাহলে প্রথমে ত্বরণটা যদি স্টাডি করি, প্রথমে দেখো x এতটা ছিল, আস্তে আস্তে এই ব্লকটা যত এই দিকে সরবে, যত এইভাবে এই দিকে সরতে থাকবে, তত x এর ভ্যালু প্রথমে এতখানি ছিল, তারপরে এতটা, তারপরে এইটুকু, এরকম করতে করতে x একসময় 0 হবে। x আস্তে আস্তে কমবে ও শেষে 0 হবে। এক সময়
এ ব্লক সারফেস থেকে, সারফেস না বলে ওয়াল বলি, এ ব্লক ওয়াল থেকে এক সময় না বলে ওই সময় যখনই এক্স 0 হলো, মানে ইউ এর পর, এটা তো এক্সপ্যান্ড হয়ে ইউ অব্দি গিয়ে একটু বাড়বে, ভি থেকে ইউ এ যাবে, এক্স 0 হবে, তারপরেও ইনার্সিয়ার জন্য একটু ওই দিকে যাবে, ডান দিকে। ওই সময় এ ব্লক ওয়াল থেকে কন্ট্যাক্ট লুজ করবে, কন্ট্যাক্ট থাকবে না। কন্ট্যাক্ট যদি লুজ করে নেয় তার মানে অ্যাক্সেলারেশন কত হয়ে গেল, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন 0 হবে। সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন 0 হবে। তাহলে এক্স কমলে অ্যাক্সেলারেশন, সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কমবে, একসময় 0 হবে। আছে কি? এই যে কমবে, কমতে কমতে শেষে কিন্তু অ্যাক্সেলারেশন 0 হবে। আমি এটাকে লিখে রাখলাম, এই কোণে কর্নারে লিখি, 1 এর সাথে গেল অপশন সি। এবার কোথায় বললো, ভর কেন্দ্র। দেখো অ্যাক্সিলারেশন কিন্তু ছিল, অ্যাক্সিলারেশন যদি থাকে তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি, মানে যতক্ষণ অ্যাক্সিলারেশন থাকবে, এটা সিএম লিখলাম, এটাও সিএম লিখলাম, এটাও অ্যাক্সিলারেশন অফ সিএম লিখলাম ইন্টু টি। তো ইনিশিয়ালি তো 0ই ছিল, এ সিএম ইন্টু টি, আর এদিকে হলো ভি সিএম। তার মানে অ্যাক্সিলারেশন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভেলোসিটি বাড়বে। অ্যাক্সিলারেশন দুটো ব্লকের নিয়ে এসে ছেড়ে দেওয়ার পর অ্যাক্সিলারেশন থাকবে, এক সময় কন্ট্যাক্ট লুজ হলে 0 হবে। যতক্ষণ অ্যাক্সিলারেশন থাকবে, ত্বরণ থাকবে সেন্টার অফ মাসে, ততক্ষণ কিন্তু ভেলোসিটি বাড়বে, অ্যাক্সিলারেশন আছে তাই। কিন্তু যখনই কন্ট্যাক্ট লুজ হবে তখন অ্যাক্সিলারেশন কত হয়ে গেল, 0। অ্যাক্সিলারেশন 0 হয়ে যাওয়া মানে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে মানে আমি বলছি, যতক্ষণ অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস থাকবে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হবে, বাড়তেই থাকবে। এক সময় এসিএম কত হয়ে যাবে, 0, যখন কন্ট্যাক্টটা থাকবে না, এ ব্লক কন্ট্যাক্ট লুজ করবে, তখন কিন্তু ভি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কিন্তু ধ্রুবক হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো ভরকেন্দ্রের বেগ এই যে বাড়লেও শেষে কিন্তু ধ্রুবক হয়। 2 এর সাথে আমি বি কে রাখলাম। ব্লক দুটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ ব্লক দুটির ভরকেন্দ্রের এক স্থানাঙ্ক। তো এই ব্লকটা ছিল এখানে, তুমি টেনে এই জায়গায় করেছো, যেই এটাকে ছেড়ে দেবে, রিলিজ করবে, সাথে সাথেই এদের যে সেন্টার অফ মাস কিন্তু এক্স থেকে গ্র্যাজুয়ালি দূরেই যেতে শুরু করবে। তার মানে এক্স এর স্থানাঙ্ক কিন্তু ক্রমাগত বাড়বে। 3 এর সাথে ডি গেল, মানে যদি দুটো মাস সেম হয় তাহলে ভরকেন্দ্র মাঝেই আছে, আর যদি এটা বড় হয় তাহলে ভরকেন্দ্র সেন্টার অফ মাস ওই যেটা হেভি মাস তার দিকে কিন্তু চলে যাবে। তো তুমি এই অবস্থায় এনেছো কম্প্রেসড অবস্থায়, তার মানে ভরকেন্দ্র সরে এসছে এখানে, লেংথ ছোট, তো এদের মধ্যে কোথাও আছে। যেই ছেড়ে দেবে, রিলিজ করবে, সাথে সাথে স্প্রিংটা এক্সপ্যান্ড করবে, তার ভরকেন্দ্রটাও আগের পজিশন থেকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করবে, মানে ক্রমাগত কিন্তু বাড়বে। ঠেলে দেওয়া ও ঠেলে দিয়ে ছেড়া, ঠেলে দেওয়া হলো, ঠেলে দিয়ে ছাড়া হলো, সেটাই ভাবছি, ঠেলে দিয়ে ছাড়া হলো, মানে
ছাড়ার পর কেসগুলো পড়তে বলেছে। তারপরে হচ্ছে ব্লক দুটির ভরকেন্দ্রের ওয়াই কোঅর্ডিনেট। ও সেন্টার অফ মাস যদি তুমি লেখো এখানে, তাহলে এক্সিএম আছে, ওয়াই সিএম কত 0, জেড সিএমও কত 0। তাহলে ওয়াই দিকে তো নড়াচড়া নেই, তাহলে 4-এর সাথে কিন্তু এ যাবে, কোনো চেঞ্জ হবে না। 4-এর সাথে অপশন এ গেল, এইটা অপশন ডি গেল। এবারে অপশনস গুলো ম্যাচ করে দেখি। এটা সাম নাম্বার 3 ছিল, 1-এর সাথে সি, ঠিক আছে। 2-এর সাথে এরা এখানে আছে বি, ঠিক আছে। 3-এর সাথে ডি, আর 4-এর সাথে বি। 4-এর সাথে বি, 4-এর সাথে বি হবে না কিন্তু, এটা ফিক্সই থাকবে, ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, এটা ঠিকই আছে। 4-এর সাথে এ যাবে, ওয়াই ওয়াই ইনিশিয়ালি 0 ছিল, ফাইনালিও 0ই থাকবে, তো কনস্ট্যান্টই আছে, ওয়াই কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হলো না।